আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি, তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনো কনফার্ম করতে পারিনি। ইনশাল্লাহ সেটা আপনারা জেনে যাবেন, 2-1 দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে একটা বড়সড় আলোচনার ব্যাপার হঠাৎ করে একটা জটিল দিকে মোড় নিয়েছে। সামনেই নির্বাচন, আর ঠিক তার আগে 11টা দলের একটা জোট এখন প্রায় ভাঙনের মুখে। তো এই ভাঙনের পেছনে আসলে কি আছে, চলুন একটু ভেতরের খবরটা নেওয়া যাক। পরিস্থিতি যে কতটা সিরিয়াস সেটা জোটের প্রধান দল মানে জামাতে ইসলামের আমিরের এই কথাগুলো থেকেই কিন্তু বোঝা যায়। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই যে একটা সতর্কবার্তা দিয়েছেন, এটা আসলে জোটের ভেতরকার নড়বড়ে অবস্থা আর গভীর অস্থিরতারই একটা স্পষ্ট ইঙ্গিত। আর নাটকের শুরুটা হয় ঠিক এখান থেকেই। একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল যেখানে আসন সমঝোতা নিয়ে ফাইনাল সিদ্ধান্তটা জানানোর কথা ছিল, কিন্তু কি হলো, একেবারে লাস্ট মিনিটে সেটা স্থগিত করে দেওয়া হলো। আর এই একটা ঘোষণাই কিন্তু জোটের ভেতরের ফাটলটাকে সবার সামনে নিয়ে আসলো। এখন আসল প্রশ্নটা হলো, ঠিক কি এমন কারণ যেটার জন্য এত বড় একটা জোট এভাবে ভেঙে পড়ার জোগাড় হয়েছে? এর একদম মূলে যদি আমরা যাই তাহলে দেখব আসল খেলাটা হচ্ছে আসন বন্টন নিয়ে এক জটিল সমীকরণ। মানে পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে আছে একটাই জিনিস, সামনে যে নির্বাচনটা আসছে সেখানে ক্ষমতার ভাগাভাগিটা কেমন হবে, কোন দল কয়টা আসন পাবে। এই একদম বেসিক একটা প্রশ্নেই এত বড় মতবিরোধ তৈরি হয়েছে যে জোটের ভবিষ্যৎই এখন প্রশ্নের মুখে। আচ্ছা, তাহলে এই বিতর্কে মেইন প্লেয়ার কারা, মানে কোন কোন দল রয়েছে তাদের দিকে একটু তাকানো যাক। জামায়াতে ইসলামী তো আলোচনার কেন্দ্রেই আছে, কিন্তু অন্য শরিক দলগুলোর যে যার দাবি দেওয়া সেগুলো এই কৌশলগত লড়াইটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এই যে সংখ্যাটা দেখছেন ৪৫, এই একটা সংখ্যাকে ঘিরেই কিন্তু সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হয়েছে। এটা হলো ইসলামী আন্দোলনকে প্রস্তাব দেয়া আসনের সংখ্যা, আর এটা নিয়ে পুরো ব্যাপারটা একটা জায়গায় এসে আটকে গেছে। জোটের এই সংকটের একদম মূলে আছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন। জামায়াতের পক্ষ থেকে কিন্তু কয়েক দফা আলোচনার পর তাদের ৪৫টা আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটা মানতে রাজি না। তাদের যুক্তিটা হলো, সারা দেশে তাদের যে বিশাল ভোট ব্যাংক আছে সেটা জোরে তারা আরও বেশি আসন পাওয়ার হকদার। আর তাদের এই যে শক্ত অবস্থান, এটার কারণেই পুরো আলোচনাটা একরকম ভেস্তে গেছে। তবে শুধু ইসলামী আন্দোলনই না, অন্য দলগুলোর সাথেও কিন্তু দর কষাকষি চলছে। যেমন মাওলানা মামুনুল হকের যে দল বাংলাদেশ খেলাফত মজলিস, তারা যে কয়টা আসন চেয়েছিল সেটা না পাওয়ায় প্রায় জোট ছেড়েই দিচ্ছে। আবার অন্যদিকে খেলাফত মজলিসকে প্রথমে 7টা আসন দেওয়া হলেও পরে সেটা বাড়িয়ে 10টা করা হয়েছে। তো ধারণা করা হচ্ছে তারা হয়তো জোটের শেষ পর্যন্ত থেকে যাবে। তো এই যে আলোচনাগুলো ব্যর্থ হলো, এর সরাসরি ফল কি হলো? এবার চলুন সেদিকে একটু নজর দিই। দিনের পর দিন যে নাটকীয় ঘটনাগুলো ঘটছিল সেগুলো আসলে এই অচলাবস্থারই একটা বাইরের রূপ। দিনটার ঘটনাগুলো যদি আমরা দেখি তাহলেই বোঝা যায় পরিস্থিতি কত দ্রুত পাল্টে যাচ্ছিল। দুপুর থেকে বিভিন্ন দলের হেড অফিসে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক চলছিল, কিন্তু কোনো লাভ হয়নি। দুপুর 2টোর পর জোটের কোঅর্ডিনেটর হামিদুর রহমান আজাদ মিডিয়াকে জানিয়ে দিলেন যে প্রেস কনফারেন্সটা হচ্ছে না, স্থগিত করা হয়েছে। আর বিকেল 4টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে ঘোষণাটা হওয়ার কথা ছিল সেটা আর হলোই না। তাহলে এর ফলটা কি দাঁড়ালো? প্রথমত, জোটের ফাইনাল সিট শেয়ারিংয়ে যে প্ল্যানটা ছিল সেটা এখন পুরোপুরি অনিশ্চিত। ইসলামী আন্দোলন আর বাংলাদেশ খেলাফত মজলিসের মতো বড় দলগুলো এখন নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে জরুরি মিটিং করছে। এমনকি ইসলামী আন্দোলনের নিজেদের দলের ভেতরও, মানে তাদের মজলিসের শুরাতেও এই নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এতদিন যে একটা ঐক্যের ছবি দেখানো হচ্ছিল সেটা এখন সবার সামনে একটা দৃশ্যমান বিভাজনে পরিণত হয়েছে। সব মিলিয়ে যদি বলি, জোটটা এখন একটা খুবই সংকটময় পরিস্থিতির মধ্যে আছে। আসল প্রশ্নটা এখন এটাই যে নিজেদের ভেতরের এই ক্ষমতার লড়াইটা সামলে নিয়ে জোটটা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে?
এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে লড়াইটা, এটা আসলে শুধু কয়েকটা আসন নিয়ে না, সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন। তার আগে প্রত্যেকটা দল নিজেদের গুরুত্ব, নিজেদের রাজনৈতিক শক্তি কতটা, সেটাই আসলে প্রতিষ্ঠা করতে চাইছে। এখন দেখার বিষয় একটাই, রাজনৈতিক ক্ষমতার এই জটিল খেলায় দলগুলো কি শেষ পর্যন্ত একসাথে থাকতে পারবে, নাকি এই 11 দলের জোটটা শেষমেশ ভেঙেই যাবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।